জবানে বলেছেন আল ইলমু নূরুন, জ্ঞান বিবেক বুদ্ধি একটা নূর স্বরূপ, আলো স্বরূপ। যার ভিতরে জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, তার চলাচল আলাদা, তার খাওয়া দাওয়া, তার ওঠা বসা, তার যাবতীয় ব্যাপার হবে আলাদা। যার ভিতরে জ্ঞান নেই, এলম নেই, কোরআনের কোনো সংস্পর্শ নেই, ও যতই ধনী হোক আর যত সুন্দর দেখতে হোক, এলাকায় যত সম্মানিত মানুষ হোক, কিন্তু সে এর মতো চলতে পারে। যার জ্ঞান আছে, বিবেক আছে, এলম আছে, এর মতো সে চলতে পারে, তার চলাচল হবে আঁকা বাঁকা। আর যার এলম আছে, জ্ঞান আছে, কোরআন যার ভিতরে আছে, সে চলবে কি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা। আর যার ভিতরে এলম নেই, জ্ঞান নেই, বিবেক নেই, কোরআন নেই, সে চলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই গায়রিল মাগদুবি যারা ইহুদি নাসারা, এরা যে রাস্তায় চলছে, যারা আল্লাহ থেকে সরে গিয়ে পথভ্রষ্ট হয়েছে, নবীর আদর্শ থেকে পথভ্রষ্ট হয়েছে, তারা হলো গায়রিল মাগদুবির অন্তর্ভুক্ত। এদের চলাচল আঁকা বাঁকা, দেখছো না? আজ একটা ছেলে চুল কাটা, জামা গায়ে দেওয়া, প্যান্ট পরা, একটা মেয়ে, যুবতী মেয়ে, বাপ তার সামনে দেখছে তার টাইট ফিট গেঞ্জি গায়ে দেওয়া। এরা হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এখানে এনেছে এই কোরআনের সংস্পর্শে থাকার জন্য। আর কোরআনের সংস্পর্শে যদি তোমরা থাকো, তোমাদের কাছে যদি কোরআন থাকে, তাহলে তোমাদের কি হবে? যত রকমের নাজায়েজ কাজ, খারাপ কাজ, অশোভনীয় কাজ, যেটা আল্লাহ বলেছে সেটা করা, যেটা ছাড়তে বলেছে সেটা ছেড়ে দেওয়া তোমাদের পক্ষে সুযোগ হবে, সুবিধা হবে। যার ভিতরে কোরআন নেই, যার ভিতরে নামাজ নেই, ওই রকম তো বিরাট ঘর, যে ঘরে মানুষ বাস করে না। ঘর তৈরি করেছে খুব সুন্দর, মানুষ বাস করে, ও ঘরে কি বাস করবে? জিন ভূত, খবিস, ইবলিস, শয়তান, এরাই বসবাস করে। ঠিক যে মানুষের ভিতরে কোরআন নেই, এটা আমি বলি রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক কালামুল্লাহ শরীফে বলেছে, যার ভিতরে কোরআন নেই আর যে কোরআনের সুন্নাহর ভিতরে চলে না, যার ভিতরে কোরআনের কোনো আমল নেই, ওই মানুষটা ঠিক ওই রকম বিরাট ঘরের মধ্যে। তার ভিতরে শয়তান, তার দিলে শয়তান বাসা বেঁধে নানান বদলে ঢুকাই দিয়ে খারাপ কাজে নিয়ে যাবে। ভালো লাগে না? আল্লাহ দিয়ে কি না ছেড়ে দিয়ে সামনে সামনে জ্বালা দিয়ে সামনে তো এই ফাঁকে বসো। কোরআন তোমার সারা জীবনের গাইডলাইন, সারা জীবন তোমার গাইড দেবে কোন কাজ থেকে খারাপ কাজ থেকে, অশোভনীয় কাজ থেকে, নাজায়েজ কাজ, ভাইয়ে ভাইয়ের সঙ্গে কথা হয় না, যে জন্মদাতা পিতা তার মেনেও চলে, যে গর্ভধারিণী মা 10 মাস 10 দিন আজ তার গর্ভে ধারণ করার পরে সেই সন্তান তার মায়ের সাথে কথা হয়। ভাত তো দেওয়া অনেক দূরের কথা, ভাত দেওয়া তো অনেক দূরের কথা, মায়ের সাথে কথা হয় না, বাপের সাথে কথা হয় না। কোন কারণে? এই কোরআন তার ভিতরে না থাকার কারণে। আর তোমার ভিতরে কোরআন থাকবে, পিতামাতার কথা চলবে, পিতামাতা যা বলবে শুনবে,
গ্রামের মানুষের শ্রদ্ধা করবে, গ্রামের মানুষের সম্মান করবে, তোমার দ্বারায় মসজিদ তৈরি হবে, তোমার দ্বারা মাদ্রাসা তৈরি হবে, তোমার দ্বারায় গরিব মানুষ এতিম মানুষ প্রতিপালিত হবে। এখানে কোরআন যখন তোমরা ছেড়ে দেবে, যে জাতি, যে কম, যে গোষ্ঠী, তোমাদের ভিতরে যত রকমের খারাপ কাজ, অশুভনীয় কাজ তোমাদের ভিতরে আছে, এটা কোরআন পড়লে ওরা ছেলে দাঁড়িয়ে পেশাব করতে পারবে, তার বিবেকে বাঁধবে, কোরআন বাধা দেবে। কোরআন একটা ছেলে মুখে তার ভাষা বার করতে পারবে না, কারণ তার জোবানে কোরআন আছে। কোরআন তার বাধা দেবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। কোরআন গালাগালি করতে পারবে, কারণ তার কোরআন তার ভিতরে আছে। এখানে প্রত্যেকটা নর এবং নারীকে কোরআন শিক্ষা করা অতি জরুরি। এখানে তোমরা এখানে কোরআন শিখতে এসছো, জ্ঞান অর্জন করতে এসছো। আলো, এই আলো তোমার গ্রামে ছড়াতে হবে, এই আলোটা নিয়ে তোমার এলাকায় ছড়াতে হবে। সেই রকম অনুযায়ী, সেই পদ্ধতিতে তোমার কোরআন শিখতে হবে। একটা কোরআন যদি কোনো মানুষ পড়ে, একটা অক্ষর যদি সে পাঠ করে, 10টা নেকি হবে। আর একটা কোরআনের অক্ষর যদি পাঠ করে, তার 10টা গোনা হবে। কোরআন পড়ে গোনা? হ্যাঁ, কোরআন পড়তে যারা গোনা। আর কোরআন পড়লে একটা অক্ষরে 10টা নেকি হবে। তো কোরআনের যে তাজবিদ, কোরআনের যে সেই নুরানি কায়দার যে 4টি নাম্বার অক্ষর উচ্চারণ করে, হারাকাত, মাদ্দা, হুলফিলিন, তানবিন, ইকফা, গুন্না, ইজা, ইখলাস, এই সমস্তগুলো সামনে রেখে যদি তুমি কোরআন পড়তে পারো, তাহলে তোমার কোরআনের প্রত্যেকটা অক্ষরে তোমার 10টা করে নেকি হবে। আর এই সমস্ত সামনে রেখে না রেখে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এর কোনো দাম নেই, মূল্য নেই। মানুষ দেখবে বাগানে, বাড়িতে কানা বেগুন তুলে নিয়ে বাজারে যাবে, খরিদ্দারও ধারে আসবে না। তা কোরআন জানে, কিন্তু কোরআনটা ঠিক কানা বেগুনের মতো, হাজার জায়গায় পোকা ধরে আছে, হাজার জায়গায় ও দিলে কোরআনে পোকা ধরে আছে। এখানে মাদ্রাসার শিক্ষা নুরানি কায়দার তরকিবের সাথে তুমি যদি কোরআন শিখতে পারো, তাহলে এই কোরআন আজীবন কাল তোমার গাইডলাইন হবে। আজ বউ আলেম মা বাপের ভাত দেয় না, বউ নামাজি মা বাপের ভাত দেয় না, বউ হাফেজ মা বাপের ভাত দেয় না, এলাকার মানুষের সম্মান দেয় না। কোন কারণ? যে অনুযায়ী তার এলম শেখার দরকার ছিল, যে অনুযায়ী কোরআন শিক্ষা করার দরকার ছিল, সে অনুযায়ী সে করেনি, তার উপরে আমারও করেনি। তার কারণে পিতামাতার কি হক, এলাকার মানুষের কি হক, মসজিদের কি হক, মাদ্রাসার কি হক, চাচা চাচির কি হক, ফুপুর কি হক, মাসির কি হক, এটা জানা নেই। অনেক হালে আব্বা মায়ের লাঠি মারতে শুনেছ? আমাদের কাছে হাজার প্রমাণ আছে। এর কারণ কি? এর কারণ হলো একটাই মাত্র, কারণ যে অনুযায়ী তার কোরআন শিক্ষা করার প্রয়োজন ছিল আর সে অনুযায়ী আমল করার দরকার ছিল, সেটা সে করণীয় করতে পারে। কি হলো বাপ তোমাদের? একটু দেরি করে, সব ছেলে নজর দিচ্ছে ওদিকে, ওরা তারপরে বুঝবে। তারপরে এমন কোন কোরআনে নেই যে মানুষ সেটা খুঁজলে পাবে না। 500 আয়াত, 500টা আয়াত কোরআনে নবীদের সম্পর্কে। সাইয়েদনা হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু, মুসা আলাইহিস সালাম, জাকারিয়া সাল্লাম, ইলিয়াস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম এবং আরো যত সব নবী পৃথিবীতে এসেছিলেন, এই 500 আয়াত শুধু নবীদের শানে এসেছে। আর 500 আয়াত এসেছে জ্ঞান বিজ্ঞান,
যে আমরা এই সারা পৃথিবীতে উড়োজাহাজ তৈরি করছি, পাঞ্জাব তৈরি করছি, আপনার কত রকমের মডেল তৈরি করছি, কত রকমের আপনার জিনিসপত্র তৈরি করছি, এর একমাত্র কোরআনের ফর্মুলা। আজ ভূগোল, বিজ্ঞান এ কোথা থেকে এসছে? কোরআন থেকে এসছে। বড় বড় বৈজ্ঞানিকরা তারা কোরআন খুঁজেছে, ওই 500 আয়াত খুঁজে খুঁজে এগুলো বার করে করে পড়েছে। এই 6,666 ঘুমাচ্ছে 6,666 আয়াত, তার মধ্যে 500 আয়াত হচ্ছে নবীদের সামনে, আর 500 আয়াত হচ্ছে বিজ্ঞান। সারা পৃথিবী দেখছো না, আকাশে যায়, চন্দ্রে যায়, আবার মাঝখানে প্ল্যাটফর্ম তৈরি করেছে, সেখানে নামছে, চাকাচ্ছে, হাঁটছে, মুখছে। কি উন্নত করেছে বিজ্ঞান? কোথায় থেকে? কোরআন। এই 500 আয়াত কোরআন থেকে নিয়ে, আর বাকি 5,666 আয়াত জান্নাত, জাহান্নাম, নামাজ, রোজা, হজ, যাকাত, শরিয়াত, যাবতীয় 5,666 আয়াত। আর এই 1,000 আয়াত নবীদের সামনে 500, আর বিজ্ঞান সম্মত 500। আর সেইটাকে তোমাদের জানাবার জন্য, সেইটাকে শিক্ষা গ্রহণ করার জন্য সঠিকভাবে যে কোরআন পাহাড়ের উপর নাযিল করতে চেয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পাহাড়কে বলল, পাহাড় তোমার উপরে আমি কোরআন নাযিল করি। এই আয়াতটা তো কোরআন শরীফ আল্লাহ লিখে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতি। আল্লাহ পাহাড়কে বললেন তো যে তোমার উপরে আমি একটা কিতাব কালামুল্লাহ শরীফ তোমার উপরে অবতীর্ণ করতে চাই। ওই সময় পাহাড় কি বলেছিল? ভয়তে আল্লাহ আমার উপর যদি কোরআন নাযিল করেন, আমি মোমের বাতির মতো গলে যাবো, আমি থাকতে পারবো না। পাহাড়, পর্বত, হ্রদ, নদী, সাগর, উপসাগর কেউ শিকার হয়, আর মানুষের দিলে সেই কোরআন নাযিল হয়। তাই মানুষের চলাচলটা কেমন হওয়া দরকার? এই ছেলে যে কোরআন শরীফ, যে কালামুল্লাহ শরীফ এত দামি, আর সেটা আমার ভিতরে আছে। আমি কত দামি, আমি কত একটা বড় কারখানা তৈরি হয়, আর সংরক্ষণ কোথায় হয়? একটা বাঁশের মধ্যে, তাই না? বরফের যা দাম তার থেকে বেশি দাম হলে যে জায়গাটা বরফটা গোলাতে দেবে না, সংরক্ষণ করে রাখবে, এই বরফের চেয়ে ওটা দাম। এটা সোনা, এটা মতিমুক্ত কত দাম, ওটা কোথায় রাখবে? সে যে জায়গাটা রাখবে, এই সোনা অথবা মতিমুক্ত হীরা এর চেয়ে দামি হলে ওটা, তার কারণ এটাকে সংরক্ষণ করে রাখবে। ঠিক কোরআন শরীফ এত দামি, আর সেই কোরআনে কালিম যার ভিতরে থাকবে সে হলো আরো দামি। আমার কথাটা যা না দাম, তার থেকে বহু গুণ দাম বেশি এই মাইক্রোফোনটার। কারণ দাম কিন্তু অল্প, কিন্তু এই যে আওয়াজটা বার করে 20 জনের কাছে পৌঁছে দিচ্ছে, আমি কি পারবো? আমার মুখের আওয়াজও হবে। এ কারণে দামি, আমার মুখের কথার চেয়ে দামি। কোরআনে কারীম এত দামি, আর সেই কোরআন শরীফে যে যার দিলে থাকলো সে কত দামি। তাই আমাকে সংরক্ষণ করতে হবে, কোরআনের আদব করতে হবে। কোরআনের মারা করছে আমার দিকে তাকাতে বলি সবাইকে। কোরআন যখন আমার সামনে থাকবে, বহু ঘটনা আছে, আমাদের সময় নেই বাবা, 10:30 তো বেজে গেছে। কোরআন উপরে আছে, অনেক উপরে। সাহাবা সেদিকে পা করলেন না, কি ইজ্জত দেবেন, কি সম্মান দেবেন।
সেই কোরআন পারলেন, বুকে করে নিয়ে সারা রাত কোরআনকে নিয়ে জেগে রইলেন। আর কোরআন যে ঘরে থাকবে, আমি সে ঘরে আরামে ঘুমাবো, এটা আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে। এখানে সাহাবা কেরাম আজমাইন বল কোরআনকে এত এত তাজিম করতেন, কোরআনকে এত ভালোবাসতেন। আর আমরা সেই কোরআন শিখতেছি, আমাদের নুরানির কায়দার পাতা কোথায়, তাতে তো আল্লাহর নাম লেখা আছে। বলো তোমরা বাচ্চারা বোঝো না, আল্লাহর নাম লেখা আছে। এই দেখছো ওতে এই যে আল্লাহর নাম 99টা নাম, নবীর নাম 99টা লেখা আছে ওতে। তো ওটা যদি তোমরা সংরক্ষণ যদি না করো, যেটা সেটা পড়ে থাকলে ক্ষতি আছে তো। এটা কোরআনের পৃষ্ঠা, কোরআনের আয়াত। তুমি কোরআন পড়ছো, কোরআন থেকে তোমার পা উঁচু, তাহলে কোরআনকে তুমি বেয়াদবি করলে, অসম্মান করলে। না, মঞ্জুমহরের ছেলে কটা অত্যধিক মার খাবে আমার কাছে, অত্যধিক মার খাবে মঞ্জুমহরের ছেলে কটা, খুব বেয়াদবি করছে আমার সাথে, দেখতে পাচ্ছেন। কোরআন দিকে পা করে বসে আছে কেন? তোমার কাছে তুমি যে কোরআনটা তোমার ভিতরে থাকবে, আর যে কোরআনটা এত সম্মানিত কোরআন, আর তার দিকে তুমি পা করে তুমি হেঁটে যাচ্ছ তোমার ক্লাস থেকে, তোমার পা উঁচু হয়ে উঠে যাচ্ছে, পা ঘষে ঘষে যেতে হবে। ডানারটা ব্যবহার করা কোথায়? খাওয়ার দিকে, তাই না? ভালো কাজে ডানারটা তো, যত নোংরা কাজ, খারাপ কাজ বামাতে করা, যেমন পেশা পেলে পানি নেওয়া, পায়খানা পেলে পানি খরচ করা, আর সেটা আমার বাবার যেন কোরআন শরীফে না আছে, হঠাৎ কোনো কারণে এসে গেলে আমি আবার সেটা ফিরিয়ে যাবো। বাবার তো আমার ওখানে তো কোরআন, কোরআন আমার ডানার দিয়ে ছুটতে হবে। কোরআন খোলার আগে আমার তওবা ইস্তিগফার করতে হবে। রব্বি জিদনি ইলমা, যেটা নুরানি কায়দা আছে, এটা পাঠ করতে হবে। রব্বি